আমি আর্কিটেক্ট এমদাদুল হক, co-founder of Arcage and Partners. হাই, আমি আর্কিটেক্ট এসেশন বলছি, co-founder of Arcage Plus Partners. আমরা এখন আছি তেজগাঁয়ে এশিয়ান পেইন্টসের হেড অফিসে। আমরা যখন প্রজেক্টটা শুরু করি, এশিয়ান পেইন্টসের ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো অনেক ছিল। তো আমাদের ইন্টেনশন ছিল ফাংশনাল রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করে একটা আইডিয়াল এবং প্লেফুল অফিস স্পেস ডিজাইন করা। সেই ক্ষেত্রে আমরা আসলে এখানে অনেকগুলো ফিচার অফিসে অ্যাকোমোডেট করেছি। ওভারঅল যদি আমরা অফিসকে গো থ্রু করি সামনে, আমরা দেখতে পারবো যে অফিসে প্রচুর কালারের কাজ। এটাও আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। সাথে আমাদের আরও কিছু চ্যালেঞ্জ অ্যাড আপ হয়েছে। ওনাদের এমপ্লয়িজগুলোকে একসাথে অ্যাকোমোডেট করে একটা ইন্টারেস্টিং স্পেস করা, ইট ওয়াজ রিয়েলি টাফ। লিমিটেড বাজেটের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করা আমাদের বিশাল একটা চ্যালেঞ্জ ছিল। সাথে বাজেটটাকে অ্যাকোমোডেট করার জন্য আমরা পুরান কিছু ফার্নিচার, ওদের যেমন এই প্রজেক্টে অলমোস্ট 40 to 45% ফার্নিচারই কিন্তু পুরান ফার্নিচার, ওগুলা অ্যাডাপ্ট করে এইখানে নতুন লেআউটের মধ্যে নতুন ফার্নিচারের সাথে রিইউজ করে রিনোভেট করে ইউজ করাটা আমাদের আসলে এখানে চ্যালেঞ্জ ছিল। এখানে আমরা শুরু থেকে প্রায়োরিটি দিয়ে আসতেছি ওপেন স্পেসটা একটা অফিসের জন্য কতটা বেশি ফাংশনাল এবং ব্রিদেবল করে আর কি। তো আমরা লেআউটের শুরু থেকেই ওপেন স্পেসটাকে যত বেশি খোলামেলা, শুধুমাত্র ওপেন হবে এমন না, জিনিসটা ওপেন ফিল করতেছি, সেটাও আমাদের একটা প্রায়োরিটি ছিল। এখানে বিল্ডিংয়ে আমরা কিছু গ্রিন স্পেস পেয়েছি টেরেসের মতো। তো আমরা শুরু থেকে চিন্তা করলাম এই জিনিসটাকে আরও কত বেশি হাইলাইট করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট নিয়ে কাজ করলাম যে অফিসটা এমনভাবে ডিজাইন করি যাতে অফিসটা মনে হয় একটা গ্রাউন্ড ফ্লোরে আছে, গ্রাউন্ড ফ্লোরের ফিলটা যাতে এখানে এনহ্যান্স করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা বাইরের যে গ্রিনটা আছে তার সাথে সিমিলারিটিস রেখে ভিতরে আরও কিছু লো লেভেল গ্রাউন্ডে গ্রিনারিজ চিন্তা করি, যেগুলো হচ্ছে একটা আমাকে আরবান স্পেসের মধ্যে একটা ফ্রেম ক্রিয়েট করে, যে ফ্রেমের মধ্যে দিয়ে আমি ব্যস্ত নগরীটাকে দেখতেছি। তো এই অফিসটা বেসিক্যালি 2টা ফ্লোর নিয়ে করা। নিচের ফ্লোরটা স্কোয়ার ফিট একটু বেশি, উপরেরটা একটু কম। নিচের ফ্লোরটাকে আমরা ডিজাইন প্রায়োরিটি বেশি দিচ্ছি, কারণ বাইরের গেস্টরা আসলে এই ফ্লোরটাতে ওয়েলকাম করা হয়। তো রিসিপশনটা এখানে, এবং বেসিক যে ফাংশনগুলো থাকে একটা অফিসের ইউটিলিটি থেকে শুরু করে ওই ফাংশনগুলো আমরা এই ফ্লোরটাতেই রেখেছি যাতে ম্যাক্সিমাম পিপলকে সার্ভ করতে পারে। এই ফ্লোরটাতে ওপেন অফিসের পাশাপাশি আরও কিছু সাপোর্টিং স্পেস আছে, যেমন হচ্ছে বসেদের কিছু রুম, কিছু ফর্মাল মিটিং রুম, কিছু ইনফর্মাল মিটিং রুম এবং একটা কনফারেন্স রুম বড়। তো এর পাশাপাশি এক্সেপশনাল আসলে কি আছে, এখানে আমরা এক্সেপশনাল হিসাবে কিছু কোজি কর্নার রাখছি। এই ফ্লোরে আছে 2টো। এগুলোতে আসলে এমপ্লয়িরা যখন কাজ করতে করতে বোর্ড হয়ে যায় তখন তারা এখানে একটু ব্রিদিং স্পেস পায়। এই স্পেসগুলোতে আমরা একটা একটু ফর্মাল রেখেছি আর একটা একদমই ক্যাজুয়াল, যেখানে হচ্ছে দোলনা রেখেছি। আর এছাড়া ব্রেক নেওয়ার জন্য এখানে কিছু খেলার ব্যবস্থা রাখা আছে, প্লে জোন আলাদাভাবে ডেডিকেটেড করা, সেখানে পুল টেবিল, প্লে স্টেশন, এই ধরনের রিক্রিয়েশনাল কিছু ফাংশন রাখা হয়েছে। আমরা প্লে জোনের পেছনে একটা ফুড জোন ডিজাইন করেছি। উপরের অফিসটাও আমরা একই কনসেপ্টেই ডিজাইন করেছি, ওখানেও আসলে ওপেন স্পেস কনসেপ্টেই করা। কিছু সাপোর্টিং মিটিং রুম আছে আর কিছু ইউটিলিটিস যেমন মসজিদ, প্রেয়ার স্পেস, কিছু ছোট একটা সাপোর্টিং প্যান্ট্রি, এই ধরনের ফাংশন দিয়ে উপরে জায়গাটাও ডিজাইন করা হয়েছে। যেহেতু এটা এশিয়ান পেইন্টসের অফিস, অবভিয়াসলি এখানে অনেক কালারের কাজ থাকবে। তো অনেক টাইপের কালারগুলোকে ইনকর্পোরেট করার জন্য আমরা কিছু ফিচার ওয়ালস, কিছু গ্রাফিটি ওয়ালস এখানে ইন্ট্রোডিউস করেছি, এবং ওই ফিচার ওয়াল এবং গ্রাফিটি ওয়ালের কালার প্যালেটিং আমরা খুবই থটফুলি অর্গানাইজ করেছি যাতে ওভারঅল স্পেসটা আমাদের ডিজাইনের সাথে খুব সুন্দর করে মার্চ করে। সাথে কিছু কিউবিক্যাল স্পেস যদি আমি বলি, কিছু মিটিং স্পেসগুলো বলি, ওখানে আমরা কিছু ফাঙ্কি কালার্স ইন্ট্রোডিউস করেছি যাতে একদিকে ব্রাইট লাগে স্পেসটা, সাথে স্পেসটার সাথে ওয়েল ব্যালেন্স করার জন্য আমরা কিছু গ্রিনারিজ রেখেছি। অফিসের মেইন ওপেন স্পেসের পাশেই আমাদের বেসিকলি সবচেয়ে বড় ফিচার ওয়ালটা অবস্থিত। এটাকে ওয়েল ব্যালেন্স করার জন্য প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনের লাইনের পাশে আমরা প্ল্যান্টার বক্স ইন্ট্রোডিউস করেছি যাতে ওভারঅল ডিজাইনটা গ্রাফিটি ওয়াল বা ফিচার ওয়ালের সাথে খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। সিমিলারভাবে যদি আমরা দেখি, প্লে জোন আর ট্রেনিং স্পেসেও আমরা গ্রাফিটি ইন্ট্রোডিউস করেছি। রিসেপশন এরিয়ার পাশেই আমরা একটা ভেন্ডর্স রুম ইন্ট্রোডিউস করেছি, ওইটাও এমনভাবে ডিজাইন করা যাতে ওভারঅল রিসেপশন প্লাস ভেন্ডর্স রুমটা একটা পার্ট মনে হয় ডিজাইনার। আমাদের এই প্রজেক্টের অন্যতম ইন্টারেস্টিং স্পেস হচ্ছে আমাদের গেম জোনটা। গেম জোনটা বেসিক্যালি একটা মাল্টিপারপাস ফাংশনাল স্পেস। এখানে মেইন ফাংশন যদি বলি একটা ট্রেনিং স্পেস, পাশাপাশি হচ্ছে পুল টেবিলের ব্যাপারটা রাখা হয়েছে। ওভারঅল প্রজেক্ট নিয়ে যদি আমরা বলি তাহলে এশিয়ান পেইন্টসের শুরু থেকে যে সাপোর্টটা আমরা পাচ্ছি এবং তারা যে ফ্রিডমটা দিয়েছে বা তাদের সাথে যে আমাদের টিম ওয়ার্কটা, এটা ছাড়া আসলে প্রজেক্টটা এই অবস্থানে আনা কোনোভাবেই সম্ভব ছিল না।
আর এখন যখন প্রজেক্ট শেষ হওয়ার পরে আমরা প্রজেক্টে আসি, সবার সাথে কথা বলি, গুড রিভিউ পাই, তাদের হাসি মুখ দেখি, তখন আসলে আমাদের খুব ভালো লাগে। আমরা মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট।